মানবাধিকার বিশ্ববিবেক আর আন্তর্জাতিক আইনকে বুড়ো আঙুল দেখিয়ে জমি দখলের যে বেপরোয়া খেলা শুরু করেছে ইসরায়েল, তার নগ্ন থাবা থেকে ছাড় পাচ্ছে না পবিত্র ধর্মীয় স্থানগুলো। সমস্ত নীতিনৈতিকতা বিসর্জন দিয়ে ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে হজরত মুসা আদম আলাইহিস সালামের মাজারের কোল ঘেঁষেই অবৈধ উগ্র ইহুদি বসতি গেড়েছে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। এদিকে দখলদার ইসরায়েলি সেনাবাহিনীর সুরক্ষায় পুরো পশ্চিম তীর জুড়ে যখন ফিলিস্তিনিদের উপর হামলা, ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া আর নির্বিচারে হত্যাকাণ্ড চলছে, ঠিক তখনই ইসরায়েলের এই হীন মানসিকতার তীব্র সমালোচনা করে তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। পবিত্র ভূমি দখল আর ফিলিস্তিনিদের উচ্ছেদের নতুন ছকে এগোচ্ছে অবৈধ ইহুদি বসতিরা। সাথে আছে তাদের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর মদতও। তবে এবার তারা পবিত্র স্থানগুলো ছাড় দিচ্ছে না। সংবাদ মাধ্যম আল জাজিরা ও ওয়াফার তথ্য বলছে, জেরুজালেম ও জর্ডান উপত্যকার মধ্যবর্তী স্পর্শকাতর এলাকায় হজরত মুসা আদম আলাইহিস সালামের মাজারের কাছেই রাতারাতি গড়ে তোলা হয়েছে নতুন আউটপোস্ট। দখলদার বাহিনীর প্রত্যক্ষ আশ্রয়ে প্রতিদিন সেখানে বাড়ানো হচ্ছে উগ্র ইহুদিদের সংখ্যা। জোর করে হটিয়ে দেওয়া হচ্ছে যুগ যুগ ধরে বাস করা ফিলিস্তিনিদের। ইসরায়েলের এই একের পর এক সীমা লঙ্ঘনে ক্ষোভে ফেটে পড়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। পরিষ্কার ভাষায় তিনি জানিয়ে দিয়েছেন, ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি বসতিগুলোর বিন্দুমাত্র আইনি বৈধতা নেই। এটি আন্তর্জাতিক আইনের প্রকাশ্য ও নজিরবিহীন লঙ্ঘন। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS সোমবার প্রকাশিত এক বিবৃতিতে গুতেরেস সতর্ক করে বলেন, এই আগ্রাসী মনোভাব মধ্যপ্রাচ্যে শান্তির সমস্ত পথ চিরতরে বন্ধ করে দিচ্ছে। এদিকে বিশ্ব সম্প্রদায়ের এসব সতর্ক বার্তাকে বুড়ো আঙুল দেখিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শুক্রবার উল্টো ঘোষণা দিয়েছেন, তার সরকার পশ্চিম তীরে তথাকথিত কৃষি চৌকিগুলোর বৈধকরণ এবং নতুন চৌকি স্থাপন আরও দ্রুত করবে। অথচ পূর্ব জেরুজালেম সহ পশ্চিম তীরের সমস্ত ইসরায়েলি বসতি আন্তর্জাতিক আইন অনুযায়ী অবৈধ। 2024 সালে আন্তর্জাতিক বিচার আদালত স্পষ্ট রায় দিয়েছিল, পূর্ব জেরুজালেম সহ সমগ্র পশ্চিম তীরে ইসরায়েলের এই জবরদখল সম্পূর্ণ বেআইনি। আন্তর্জাতিক আইন তো দূরের কথা, ইসরায়েলের নিজস্ব আইনেই যেসব আউটপোস্ট অবৈধ, সেগুলোকেও এখন রাষ্ট্রীয় মদদে বৈধতা দিয়ে ফিলিস্তিনিদের জমি কেড়ে নেয়ার মহোৎসব চলছে। জাতিসংঘের মানবিক সংস্থা OCHA এর তথ্য মতে, গত জানুয়ারি থেকে এ পর্যন্ত ফিলিস্তিনিদের উপর 1330টিরও বেশি সরাসরি হামলা ও তাণ্ডব চালিয়েছে সশস্ত্র ইহুদি বসতি স্থাপনকারীরা। ইসরায়েলি সেনাদের পাহারায় ফিলিস্তিনিদের ঘরবাড়ি, কৃষি জমি ও জনপরিসর পুড়িয়ে দেওয়া হচ্ছে ছাই করে। শুধু এই বছরেই দখলদার সেনা ও উগ্র বসতি স্থাপনকারীদের গুলিতে প্রাণ হারিয়েছেন 18 শিশু সহ অন্তত 77 জন ফিলিস্তিনি। একই সঙ্গে পুরো ভূখণ্ডে কঠোর অবরুদ্ধ পরিবেশ তৈরি করে হাজার হাজার ফিলিস্তিনিকে জরুরি চিকিৎসা ও রুটি রুজি থেকে বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে। সব মিলিয়ে ইসরায়েল যেন নতুন করে আরও বিষাক্ত হয়ে উঠেছে ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের মানুষের কাছে। আর তাই তো গাজার ওপর বর্বরোচিত ধ্বংসযজ্ঞের পাশাপাশি পশ্চিম তীরেও ইসরায়েলের এই আগ্রাসী থাবা এখন পুরো অঞ্চলকে ঠেলে দিচ্ছে এক চরম অনিশ্চয়তার দিকে।